আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ নাজিমুদ্দিন আলম ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা সভাপতি ভাই, আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না। জি জি আস্তে আস্তে একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তা পাবেন। রাজনৈতিক আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াইতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে, এই কয়েকদিন পরে দেখছেন স্ট্রোক করছে, ডায়াবেটিস বেশি খাইতে যায় না। কম কম খান, বেশি দিন খান, কম কম হাঁটেন, বেশি দূর হাঁটেন। এই ফর্মুলা যান, কম কম খান, বেশি দিন খান। ভালো স্যার, বিউটি ম্যাডাম না? হ্যাঁ, বিউটি ম্যাডাম জিলসিয়া। স্বাস্থ্য কমে গেছে কালো বইতে প্রেসিডেন্ট বিউটি ম্যাডাম আওয়ামী লীগ মাফিয়া গেছে বিদায়, জি আড়াইবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জ্বালা যন্ত্রণা ছিল দেশের জন্য, পরিবার বিষ পড়া ছিল। আল্লাহ বিদায় করছে। এখন তোরা যারা আছো সবাই, আমরা যারা আছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা আছি মিলাম মিশা এই দেশটাকে চালাম, সবাই লয়ে চালাম, ছাত্রকে লয়ে চালাম। ছাত্র আন্দোলন করছে, অবও রাখবো। তারপরে জামাতকেও রাখবো, জামাত অপোজিশনে থাকবো। আর জাতীয় পার্টি আর শেখ হাসিনা 17 বছর খাইছে না, আমাকে পিটাই পিটাই ভক্ত বানায় রাখছে। জাতীয় পার্টি স্বৈরাচার হলে খেতে পারছে। আমরা জামাত এখন স্বাধীনতা বিরোধী, যাই হোক, এখন তারা আছে, এতদিন যাবত আছে দেশের রেজিস্টার্ড পার্টি। সমস্যা কি? 5 টাকা 10টা মনোনয়ন চাই, এখন দলটা গঠন করছে। এখন বার্গেনিং করবো, তার হিসেবের সাথে বার্গেনিং করবো। সিট যদি বানাইতে পারে হয়তো 15টা যেতে পারে, বা 10টা হয়ে যাবে। সবাই মিলে ওরা উড়াউড়ি করছে, উড়াউড়ি করছে। বিরুদ্ধে করে আমাকে দাবাইতে পারবো। আর এবার আমরা তো বড় বড় গাছ চিনলে যাওয়াই, ওরা খরচ করে না, দলাদলির দরকার নেই। তোমরা পাল্টা জবাব দিতে যাবে না। জামাত শিবিরের দৌড়, কল্যাণ দৌড় মসজিদ করেছে, তাদের পার্সেন্টেজ 5% সারা দেশে পার্সেন্টেজ। তুমি দেখছো ইন্টারন্যাশনাল ধরে দেখছো, তুমি পত্রিকা পড়ো না। আর 45%, 50% আমাদের ইন্টারন্যাশনাল, আমাদের 5%, ছাত্রদের 5%। সারা দেশে আমরা পার্টি এস্টাবলিশ পার্টি না, উপজেলা ইউনিয়ন কেন্দ্রিক আমাদের পার্টি এস্টাবলিশ। তোমাদেরকে দিয়ে আমরা, আমি বলো, দেশে বলো, আলমিনকে বলো, বিপু বলো, তোমাদেরকে দিই তো আমরা। তোমাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে দেশের বিভিন্ন যেগুলো অভাবগুলো আছে, যে যে জায়গায় সমস্যা আছে সেগুলো করবো। ভোলা বরিশালের ব্রিজটা ইনশাল্লাহ করবো, প্ল্যান আছে আমার ইনশাল্লাহ। মাথায় ভোলা বরিশাল ব্রিজটাও গ্রাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভোলা ব্রিজের ব্রিজটা করে হলাম, এটা একটা প্ল্যান আছে। তারপরে তোমাদের আরো, আমাদের এখানে আরো সমস্যা আছে, সেগুলো আমরা খুঁজে বাইর করে আমরা সমাধান করবো। সবচেয়ে বড় জিনিস লাগবে হলো আমাদের সামাজিক নিরাপত্তা। এই মহিলাটা, এই বাচ্চাটা যেন নিরাপদে থাকে, সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে, চলবে না। তাদের যে কৃষি খামার, তাদের ব্যবসায়ী খামার, তারা সুন্দরভাবে যেন তাদের যার যার ব্যবসা, যার যার কাজ ছিল। আর যদি আইনগত কোনো ঝামেলা থাকে, তোমার হয়ে গেছে, অমুকের জবরদস্তি করতেছে, ধান কেটে হয়ে গেছে, সেগুলো এই দেশের যে আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলবে। দেশের সব কিছু আইন হিসাবে যার কাগজ তার, যার কাগজ তার সঙ্গে, এটা নিয়ে পয়সা আলোচনা করে একটা উচিত। আরেকটা জামানা করে তো আল্লাহ কাছে 17 বছর আওয়ামী লীগ ডিস্টার্ব করছে, এমন কিছু লোক ডিস্টার্ব করবে। আল্লাহ বলছে সাধারণ মানুষের হক মারতে পারবে, হক মারবে না। তুমি যত ছাত্র নেতা হও, তুমি হারুন যত বড় নেতা হও, তুমি হাসান মেজি যত বড় নেতা হও, তোমার বোনের হক মারতে যাবে। আমি আমার বোনের সমস্ত ভাই বোন বরিশালের যে সম্পর্ক
শহরের ভিতরে কোটি কোটি টাকা সম্পদ, একদম ভাই বোন সবাই বোন। আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা যে আমাদের দাড়ি জমি আছে ওখান দিয়ে আমার শহরের দাড়ি জমি তুমি আমি তো এটা বলিনি। আমাকে কবরে যাইতে হবে, আমাকে কবরে যেতে হবে। দীপুর হলো এখানে বড় নেতা, দীপুর যে ছোট ভাই আছে সোহাগ শিবপুরাতি, এখন হ্যাগোটা নাম দিয়ে হ্যাঁ একলা ফেলবো। জি না, বাপের সম্পত্তি হেও বাপের সন্তান, তারাও বাপের সন্তান। আর দীপু বড় নেতা হচ্ছে সব ধরে দিব, দুই ভাই পাইব না, জি না। হবে না, ধরবো আল্লাহ কবরে যায়। এই জিনিসগুলি আমি তোমাকে বলে দিচ্ছি, কারো হক মারে না। এটা আমাদের মুসলমানদের ইসলামের এটা ধর্ম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভাই সবাই রেডি? ভাই এরা কি বলবেন বলেন বলেন ভাইয়া, এই মহিলা জন্য কি বলবেন? সামনে বলেন। কে